হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে, আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমাদের ইনার সোল আমাদের কি গাইডেন্স দিচ্ছে, ভবিষ্যতে কি হবে সে বলছে, তার উপর একটা রিডিং করতে। তো আপনাদের ভেতরে ইনার সোল আপনাদের কি বলছে আজকে রিডিংয়ে সেটা দেখব, এবং তার সাথে সাথে এটাও থাকবে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে আপনারা কোন জিনিসটাকে ম্যানিফেস্ট করছেন। আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যে ধারণাগুলো পুষি, সেই জিনিসগুলোই আমাদের জীবনে ঘটে থাকে। তো কোন ঘটনাগুলোকে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে গেঁথে রেখে দিয়েছেন, কোন ঘটনাকে বা কি চলছে যার এফেক্ট আপনি আগামী দিনে পেতে পারেন, তো সেই জিনিসটাও থাকবে ইনার সোলের সাথে সাথে। দুটো কার্ড রেখেছি, মানে দুটো পাইল। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে শেয়ার, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে প্রোটেকশন গার্ডিয়ান। যেটা দেখে আপনাদের ভালো লাগছে, ইনটিউশন বলছে, সেই অনুযায়ী কার্ড সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব এই রিডিংটাকে গাইডেন্স হিসাবে নিতে, এবং ওপেন মাইন্ডের সাথে দেখতে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, সবার সাথে সবটা মিলতেও পারে, নাও মিলতে পারে। ওপেন মাইন্ডের সাথে দেখবার অনুরোধ রইল। আর এই রিডিংটা সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে রিডিংটা সবার জন্য। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কিছু কিছু পরিস্থিতি আপনাদের জীবনে অনেক বড় ইম্প্যাক্ট ফেলে গেছে, এবং সেই পরিস্থিতির মধ্যেই আপনারা জড়িয়ে আছে। আমি এখানে একটা ক্রিস্টাল বলের এনার্জি পাচ্ছি, একটা বল গেজিংয়েরও এনার্জি পাচ্ছি। অনেকে বল গেজিংয়ের মাধ্যমে প্রেডিকশন দিয়ে থাকে। এখান থেকে যেটা ইন্ডিকেশন পাচ্ছি, দু ধরনের এনার্জি হয় জানেন তো। একটা হচ্ছে প্রারব্ধ কর্মা থাকে। আমার যদি আগের পুরনো জন্মের কর্মাগুলো খুব নেগেটিভ হয়ে থাকে, আমাদের হাতে কিছু করার থাকে না, সেই প্রারব্ধ কর্মার রেজাল্ট আমাদের ভুগতেই হয়। আমরা চাইলে হাজার চেষ্টা করেও সেই কর্মাকে রিলিজ করতে পারি না। যতই রেমেডি করি না কেন সেই কর্মা রিলিজ হয় না, বা আমরা রেমেডি করতে চেয়েও করতে পারি না, কোনো না কোনো বাধা চলে আসে। আর কিছু কিছু কর্মা থাকে যেগুলো আমরা বর্তমানে ভালো কর্ম করে ভালো ফল পেতে পারি, এবং আমরা আমাদের হাতে ভাগ্যকে লিখতে পারি। এখানে আমি আপনাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের নিজেদের হাতেই ভবিষ্যৎ আছে। আপনাদের ভবিষ্যতের জন্য পুরনো জন্মের দিকে তাকাতে লাগবে না, যে পুরনো জন্ম খুব খারাপ ছিল তাই এই জন্মে আপনারা যতই ভালো করুন না কেন, যতই যাই করার রেমেডি করুন না কেন, পুরনো কর্মাকে ক্লিন করবার চেষ্টা করুন না কেন, কিছুই কাজ করবে না। ব্যাপারটা এরকম নয়। আপনি যদি নিজের উপর শ্যাডো ওয়ার্ক করে থাকেন, ডেফিনেটলি এখানে আপনার নিজের হাতে ভাগ্য লেখার ক্ষমতা আছে। আপনি নিজের ভাগ্যকে বদলাতে পারবেন। এখানে যে মেসেজটা দেয়া হচ্ছে, দেখুন, দেখুন পরিস্থিতিকে, দেখুন পরিস্থিতি থেকে আপনি নিজেকে সরিয়ে এনে নিজেকে দেখুন। নিজেকে যদি পরিস্থিতির বাইরে থেকে বের করে আনতে পারেন, পরিস্থিতিটাকে জীবন থেকে একটু সাইডে রেখে নিজের শান্তিটা কোথায় আছে, সুখটা কোথায় আছে, নিজের আত্মার আওয়াজ, সেটাকে যদি আপনি ফলো করতে পারেন, মানে আপনার লাইফ পারপাস না একটাই হয়, একাধিক হয় না। আমরা একাধিক কাজ করতে আসি না, আমরা একটাই কাজ করতে আসি। সেই কাজটাকে যদি আপনি সিলেক্ট করতে পারেন, ডেফিনেটলি আপনাদের জীবনে উন্নতি লেখা আছেই। একদম আপনারা নিজের মতো করে নিজের ফিউচারকে তৈরি করতে পারবেন। যে মেসেজটা দেওয়া আছে, সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। বর্তমান পরিস্থিতি বা পিছনে ঘটে যাওয়া যে কোনো পরিস্থিতির বাইরে বেরিয়ে এসে, আপনি যদি সিচুয়েশন থেকে বেরিয়ে এসে নিজেকে ফিল করেন, নিজেকে দেখতে শেখেন, বা সেই সিচুয়েশনের বাইরে বেরিয়ে এসে বড় কোনো কিছু সিচুয়েশন পরিস্থিতি আপনি নিজের ভাগ্যে নিজের হাতে তৈরি করতে পারেন, এরকম একটা ভাবনা চিন্তা করেন, বা এরকম কোনো জিনিসকে ম্যানিফেস্ট করেন, তাহলে আপনার জীবন কিন্তু বদলে ডেফিনেটলি যাবে। আপনি ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। ম্যাজিশিয়ানের একটা এনার্জি পাচ্ছি, ম্যাজিক্যাল কিছু পাওয়ার আপনার জীবনে আছে। আপনি নিজেই নিজের জীবনে কিন্তু মিরাক্কেল ঘটাতে পারেন। ঠিক আছে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কোন কোন জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছে চলুন দেখে নেওয়া যাক। ডোর টু স্পিরিট, the garden and the gate, the third chakra archangel Chamuel, 32, 37 এবং 30। এখানে পরপর যে নাম্বারগুলো এসে, বেশিরভাগ নাম্বার এখান থেকে আমি এনার্জি পাচ্ছি। আপনাদের এজ কিন্তু খুব একটা কম নয়, এখান থেকে আমার যে ইন্ডিকেশনটা আমি পাচ্ছি, মোটামুটি 25 থেকে আপনাদের এজ শুরু হতে পারে, 40-এর মধ্যে আছে বেশিরভাগ যারা আপনারা এই পাইলে দেখছেন। মিড এজের আপনারা।
আমি যদি 25-এর উপর বলি তাহলে আপনাদের মধ্যে ম্যাচিউরিটি এসে যাওয়ার কথা, ঠিক আছে? আপনাদের মধ্যে ম্যাচিউরিটি আছেও, কিন্তু বক্তব্যটা কি বলুন তো, আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু ম্যানিফেস্ট করেন। ভালোটাও দেখতে পাচ্ছি, খারাপটাও দেখতে পাচ্ছি। ভীষণভাবে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং আপনাদের হয়েছে, ভীষণভাবে আপনারা স্পিরিচুয়াল প্র্যাকটিসও করতে চান। ডোর টু স্পিরিট, আপনি নিজেকে স্পিরিট গাইডের সাথে কানেক্ট করতে চান, নিজেকেই একটা ব্রহ্মাণ্ড মনে করেন যে সর্বশক্তিমান আমি, একটা ব্রহ্মাণ্ডের এনার্জি আমি পাচ্ছি, নিজের মধ্যে ভরছি। মাঝে মাঝে এরকম একটা ফিলিংস আছে, মাঝে মাঝে এরকম একটা ফিলিংসে আপনি ম্যানিফেস্ট, মানে এরকম একটা ফিলিংস দেখতে পাচ্ছি যেটা আপনি সাবকনসিয়াস মাইন্ডে ম্যানিফেস্ট করছেন। আপনার মাইন্ডের মধ্যে আছে দ্য গার্ডেন অ্যান্ড গেট, নিউ অপরচুনিটি, নতুন স্বপ্ন দেখেন, নতুন কিছু আশা বুক বেঁধে অনেকে থাকে না, যে আশা নিয়ে অনেকে বসে থাকে। তো আপনার মনের মধ্যে প্রচুর আশা আছে, এই আশাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। আজ হয়নি কাল হবে, একদিন না একদিন হবেই, নতুন সূর্য উঠবেই আমার জীবনে। আর ডেফিনেটলি প্রত্যেকের জীবনে সূর্য ওঠেই, গাছের সব ফুল কখনো একসাথে ফোটে না। তাই কার জীবনে কি হচ্ছে সেটা না ভেবে আমরা যদি মন দিয়ে নিজের জীবনে নিজের কাজটা করতে পারি, অন্য কেউ যদি আগেও ফুটে যায়, আমি যদি পরেও ফুটি, আমি ফুটবো, আমার সময়ে আমি ফুটবো। সব ফুল কখনো গাছের একসাথে ফুটবে না, যার যখন সময় আসবে সে তখনই ফুটবে। আরও একটা কথা আছে জানেন তো, যার যত বেশি জ্ঞান সে তত বেশি মাথা ঝুঁকিয়ে চলে, তার মাথা তত নিচু থাকে। এবং যার যত বেশি জ্ঞান কম, ভিতর থেকে যে যত খালি, তার অহংকার তত বেশি এবং সে মাথা উঁচিয়ে চলে। আর যাদের জ্ঞান তারা মাথা নিচু করে চলে। এই ব্যাপারটাতে না আপনাকে মাইন্ডে রাখতে হবে। আমার মধ্যে আছে, নলেজ আছে, আমি ভালো জিনিসকে নিয়ে কল্পনা করি, আমি ভালো জিনিসকে ভাবি। ডেফিনেটলি আমি যদি ভালো জিনিসকে ভাবি, ভালো জিনিসকে ম্যানিফেস্ট করি আমার জীবনে, সেটা তো ঘটবেই ঘটবে। ভালো জিনিসের ইন্ডিকেশন কিন্তু আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু জায়গায় ভালো জিনিসকে ম্যানিফেস্ট যেটা করছেন, সেই ম্যানিফেস্টেশনের জন্য পূরণ করতে গেলে সেটার প্রতি আপনাকে অ্যাকশন নিতে হবে। থার্ড চক্রা, কোথাও না কোথাও আপনাদের এই ক্ষেত্রে একটু অ্যাকশন ওরিয়েন্টেড হওয়ার দরকার আছে। আপনারা অ্যাকশন নেন না, বসে বসে কাল্পনিক জগতে যদি ভেসে বেড়ান যে আমি একটা আত্মা, আমি একটা এনার্জি, আমি সবসময় এনার্জেটিক থাকবো, ডেফিনেটলি আপনি এনার্জেটিক থাকবেন। কিন্তু এই এনার্জেটিক এক এক সময় থাকার সাথে সাথে আপনি যদি বসে থাকেন, একটা কথাই আছে, খালি দিমাগ শয়তান কা ঘর হতা হ্যায়। আপনি যদি কাজে ব্যস্ত না থাকেন, আপনি যদি কোনো কাজে মন না দিতে পারেন, সঠিকভাবে বসে বসেই ভাবেন, তো ভাবনার মধ্যে ভালোও থাকবে, খারাপও থাকবে। তাহলে খারাপটাকেও আপনি তার সাথে সাথে ম্যানিফেস্ট করবেন। এবং খারাপটা ভালোটা দুটো ম্যানিফেস্ট করার ফলে কী হবে বলুন তো, আপনার অ্যাকশন কমে যাবে এবং যে ভালো জিনিসগুলো আপনি ম্যানিফেস্ট করছেন তার রেজাল্ট অনেক পরে পাবেন। তো নেগেটিভটা আস্তে আস্তে কম করতে করতে একদম মুছে ফেলুন, পজিটিভটাই ভাবুন। এবং পজিটিভ যেটা ভাবছেন, যে কল্পনাটা করছেন, কল্পনা করলেই সেটা বাস্তবায়িত হয় না, তার জন্য বাস্তবে অ্যাকশন নিতে হয়। একটু কাজের প্রতি মনোযোগ, একটু কাজ করার ইচ্ছা, দক্ষতা, এটাও আপনাকে কিন্তু দেখাতে হবে। কাজের মধ্যে থাকতে হবে, ব্যস্ততায় থাকতে হবে। এখানে কিছু কিছু জনের ক্ষেত্রে একটু হেলথ প্রবলেমের ইন্ডিকেশনও আমি পাচ্ছি। রিসেন্ট ডেজে হয়তো আপনারা পেটের সমস্যায় ভুগছেন, গ্যাসের প্রবলেম হতে পারে, ভালো করে খাবার ডাইজেস্ট হচ্ছে না, লিভারের প্রবলেম হতে পারে, অনেকগুলো এরিয়াতেই প্রবলেম আছে। খানিকটা ক্রাউন চক্রেরও ইন্ডিকেশন পাচ্ছি, কিছুটা হার্ট চক্রেরও ইন্ডিকেশন পাচ্ছি, ঠিক আছে? লাংস রিলেটেড প্রবলেম, হেলথের একটা ইস্যুর এখানে গল্প পাচ্ছি। হেলথটাও আপনাদের এই মুহূর্তে না একটা বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, যে আমার হেলথটা ভালো নয় বলেই আমি কাজ করতে পারছি না। এরকম হয়তো আপনি দোষ দিচ্ছেন আপনার হেলথকে নিয়ে। হেলথটা যদি ভালো হতো, শরীর যদি আমাকে সায় দিত, তাহলে আমি অনেক কিছু করে দেখাতে পারতাম। দ্য গার্ডেন অ্যান্ড গেটের কার্ডটা আমাকে এটাই বলছে, যে যে নতুন অপরচুনিটিগুলো আসতো সেগুলো আপনি গ্র্যাব করতেন এবং আপনার জীবনে নিউ বিগিনিংস আপনি ডেফিনেটলি করতেন। কিছু অপরচুনিটি তো ডেফিনেটলি এই মুহূর্তে আপনার জীবনে আছে, আসছেও, কিন্তু আপনার হেলথটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বলে আপনি হয়তো সেই অপরচুনিটিগুলোকে ইউজ করতে পারছেন না। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে, হেলথটাকে আপনি দোষ দিচ্ছেন, তাহলে এটাকে দোষ না দিয়ে আপনি এরকমভাবে দেখতে শিখুন বা ভাবুন যে খারাপ হেলথ, যে হেলথ আমাকে সাপোর্ট করছে না, ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কত মানুষ আছে যাদের হাত নেই, পা নেই, তারা কঠিন সিচুয়েশনেও সার্ভাইভ করে। দোষ না দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো, আমার মধ্যে পাওয়ার আছে, আমার মধ্যে প্রচুর হিলিং ক্ষমতা আছে, এই জিনিসগুলোকে আপনি ভাবতে থাকুন। একটা অ্যাফার্মেশন আপনি দিতে পারেন এক্ষেত্রে, মাই বডি ইজ ক্যাপাবল অফ হিলিং। এই অ্যাফার্মেশনটাও চাইলে আপনি দিতে পারেন। এবং আই অ্যাম হেলদি, আই অ্যাম ফিট, ফুল অফ এনার্জেটিক, এই ধরনের অ্যাফার্মেশনও চাইলে আপনারা কিন্তু দিতে পারেন। হেলথের ইস্যুটা কিন্তু কমে ডেফিনেটলি যাবে। আমি খারাপ কিছু ইন্ডিকেশন খুব বেশি দেখছি না, কিন্তু আমি এখানে একটু ল্যাথার্জি দেখছি। ল্যাথার্জিটা কমান, ডেফিনেটলি আপনারা যে যে জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছেন আপনার সাবকনসিয়াস মাইন্ডে, সেই জিনিসগুলো ফুলফিল হবে। ফুলফিল করতে গেলে কিন্তু অ্যাকশন নিতে হবে,
যারা বাধা দিচ্ছে, যারা আপনার সিচুয়েশনকে দেখতে বা আপনার সাইডটা বুঝতে চাইছে না, তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। কাজ না করে আপনি যদি বড় বড় কথা বলেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। কাজের মাধ্যমেই দেখিয়ে দিতে হবে আপনি কি পারেন আর কি পারেন না। তাই কোনো মানুষ যদি আপনাকে বাধা দিচ্ছে, কোনো বয়স্ক ব্যক্তি, আপনার ফ্যামিলি মেম্বার, আপনি যদি এখানে বেশ কেরিয়ার ওরিয়েন্টেড হওয়ারও চান্সেস আমি দেখতে পাচ্ছি। আপনারা কেরিয়ারের উপর ফোকাস, আপনারা হয়তো গভর্নমেন্ট সার্ভিসের উপর পড়াশোনা করছেন, বা যে জব বা বিজনেস করতে চান না কেন, সেই জায়গা থেকে আপনি বেটার পজিশনে দেখতে চাইছেন, আরও ভালো ফ্রুটফুল রেজাল্ট আপনি চাইছেন। এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, নলেজটাকে আপনাকে আরও বাড়াতে হবে, নলেজের উপর কাজ করতে হবে। যদি গভর্নমেন্ট সার্ভিসের উপর পড়াশোনা করছেন, গভর্নমেন্ট সার্ভিস কিন্তু খুব সহজ নয়, প্রচুর পড়তে হয়, কারণ এটার কোনো সিলেবাস থাকে না। আপনাকে সব কিছু জানতে হবে, জিকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ম্যাথ আছে, সব কিছু আছে, রিজনিং আছে, অনেক পড়তে হয়। মন দিতে হবে, যে পাবো কি পাবো না, পড়লাম হলে হবে, না হলে না হবে, এরকম মাইন্ডসেট না। পুরো যেই কাজটাই করছেন, পড়াশোনা বা যাই করুন না কেন, সেখানে পুরোপুরো ফোকাস থাকতে হবে। আর কি পারেন কি পারেন না, মানুষের সাথে তর্ক বিতর্কে না গিয়ে আপনাকে কাজের মাধ্যমে কিন্তু করে দেখাতে হবে। এই একটা জায়গায় এখানে আমি মেন প্রবলেম দেখতে পাচ্ছি। অনেক কাজ করব করব বলে করেন না, ল্যাথার্জি আছে, তাহলে কিন্তু ফুলফিল হবে না। যদি কাজ করে যান, অ্যাকশন নিয়ে থাকেন, তাহলে আপনার এই উইশ কিন্তু ডেফিনেটলি ফুলফিল হবে। ফিনান্সিয়াল স্টেবিলিটিও পাবেন। আর যারা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং করতে চাইছিলেন, এখানে প্রচুর মানুষের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনারা অলরেডি অ্যাওয়েকনিং হয়ে গেছেন, আরও ডেভেলপ করতে চাইছেন, আরও ব্যালেন্সিং জোনে আপনারা আসতে চাইছেন, আপনাদের ক্ষেত্রেও সম্ভব হবে। তো মনোযোগটা দিন। 2 মিনিটের জায়গায় আপনি 5 মিনিট দিন, 5 মিনিট থেকে 10 মিনিট দিন, 10 মিনিট থেকে 20 মিনিট দিন। এভাবে একটু একটু করে বাড়াতে বাড়াতে ম্যাক্সিমাম আপনারা আধ ঘন্টা চিন্তাহীনভাবে, চিন্তাশূন্যভাবে, শান্তভাবে আপনারা বসে থাকতে পারছেন কিনা, মেডিটেশন করতে পারছেন কিনা দেখুন। কি ফিল করছেন, নিজের উপর খেয়াল রাখুন। দেখবেন আস্তে আস্তে আপনাদের স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু ডেফিনেটলি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দুটো কার্ড দেখব। টেম্পারেন্সের কার্ডটা এসছে, রিভার্সে এসছে। নাইট অফ কাপসের কার্ডটা রিভার্সে এসছে। কিছু কার্ড মনে হয় রিভার্স হয়ে আছে। কুইন অফ সোর্স। এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ আপনার কাছে আসছে, অফার করছে। প্রচুর মানুষ না হলেও পুরনো কোনো মানুষ আপনার কাছে আসছিল, অফার করছিল। তাদের অফারটাকে আপনি একসেপ্ট না করে তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। কিছু মানুষকে কিন্তু আপনি রুল করছেন। আপনি নিজের মধ্যে একটা পাওয়ার, একটা স্ট্রেংথ এসেছেন, এবং সেই পাওয়ার বা স্ট্রেংথ দ্বারা আপনি সবাইকে রুল করছেন। একটা কন্ট্রোলিং নেচার এই মুহূর্তে কিন্তু আমি আপনার এনার্জিতে দেখতে পাচ্ছি, এবং আপনার মনে হচ্ছে যে এইসব সোর্সে এনার্জিটা এসছে, আপনার মনে হচ্ছে এভাবেই চললে আমি জীবনে সাকসেস পাবো। ডেফিনেটলি আমরা যদি কনফিডেন্ট থাকি, আমরা যদি রুল করতে পারি, আমরা সাকসেস হতেই পারি। ব্রেনকেও আপনি শার্প রাখছেন, কথাবার্তার মধ্যেও যথেষ্ট লয়ালটি আছে এবং ক্ল্যারিটি আছে, সোজা সাপটা স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তাও বলেন, সব দিক থেকে ঠিক আছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনাকে মনে রাখতে হবে, হার্স কথাবার্তা যদি আপনি অতিরিক্ত বলে ফেলেন, সেটা কিন্তু ক্ষতিকারক। সেই জায়গাটায় হয়তো আপনি ব্যালেন্স করতে পারছেন না বা ব্যালেন্স করতে চাইছেন না। কিছু কিছু জায়গায় আপনার অতিরিক্ত লজিক্যাল মাইন্ড বা প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের সাথে সাথে আপনাকে একটু অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে, আপনাকে একটু ইমোশনালটাকে কাজে লাগাতে হবে। অত্যাধিক ইমোশনাল না, যতটুকু দরকার হয় ততটুকু পরিমাণ ইমোশনসকে মেশান, ততটুকু পরিমাণ নিজেকে হিল করুন। হিল না করে পুরো পাথরে হয়ে গিয়ে কেউ কাউকে বোঝে না, আমিও বুঝবো না, মুখের উপর যাতা বলে দিলাম মানেই আমি আমার কনফিডেন্টে আছি, আমার জীবনকে সাকসেসফুলি লিড করতে পারবো, আমি আমার লাইফে অনেক দূর এগোতে পারবো, ব্যাপারটা এরকম নাও হতে পারে। তাই সব জিনিসগুলোকে সমান পরিমাণে ব্যালেন্সে রাখুন। একটু হিলিংয়ের দরকার আছে, পাস্ট হিলিং করতে পারেন, কিছু পাস্ট উন্স আছে। যদি কোনো জায়গায় আপনার মনে হচ্ছে আপনি এনার্জিকে সম্পূর্ণভাবে ক্যাচ করতে পারছেন না, লাইফে গ্রোথটা আপনার কোথাও না কোথাও কমে গেছে, আপনি অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করুন, অ্যাঞ্জেল প্রেয়ার করুন, বা ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে আপনি ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করুন, আপনি কিন্তু হিল করতে পারবেন। আর যারা শারীরিক অসুস্থতায় ছিলেন, আপনাদের এই কার্ডটা রিভার্সে এসছে, এখনও পর্যন্ত আপনারা হিল করেননি, করতে পারছেন না, আপনারা চেষ্টা চালিয়ে যান। সব কিছুকে নিজের মতো কন্ট্রোল করতে যাবেন না। নিজেকে হিল করবার, মেডিসিন খাওয়ার, সঠিক সময় সঠিক মেডিসিন, সঠিক সময় সঠিক খাদ্য খেতে হবে, ডায়েটটা ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি হিল হয়ে যাবেন। আপনার জীবনে কিন্তু আমি সাকসেসফুল মানে রিকভারির একটা এনার্জি, ভালো রিকভারির এনার্জি কিন্তু ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কিন্তু সময় মতো না খেলে আমি আমার কাজ ঠিক করে নেবো, তোমরা এখন যাও, আমাকে বিরক্ত করো না, আমার লাইফে সব ঠিক আছে, তোমাকে এত কথা ভাবতে হবে না, এই ধরনের কথাবার্তা বা আচরণ কিন্তু করতে যাবেন না। কিছু মানুষ আসছে যাদেরকে আপনি ফিরিয়ে দিচ্ছেন, যদি মনে করেন ফিরিয়ে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি ফিরিয়ে দিন। আপনার মধ্যে যদি ক্ল্যারিটি থাকে, আপনার মাইন্ড বলছে না এটা আমার করা উচিত নয়, তাহলে সেটা করতে ডেফিনেটলি হবে না। কিন্তু হিলিংটা কন্টিনিউ করবার দরকার আছে। এখনও আপনি পুরোপুরি হিলড নন। শারীরিক দিক থেকেও আপনাকে নিজেকে হিল করবার দরকার আছে, মানসিক দিক থেকেও আপনাকে হিল করবার দরকার আছে। ঠিক আছে? এগুলো একটু আপনাকে ফলো ডেফিনেটলি করতে হবে। এবার দেখে নেওয়া যাক আপনার ইনার সোল কী বলছে।
ইয়োর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান। ওই যে বললাম, আপনি প্রচুর ভালো ভালো জিনিসকেই ভাবেন, কিন্তু অ্যাকশন নিতে পারছেন না বলেই আপনার ইনার সোল এই আওয়াজটাই দিচ্ছে, তুই ম্যানিফেস্ট করছিস, তুই ভালো জিনিসকেই কল্পনা করছিস, কিন্তু কল্পনা করলে সেটা যদি কল্পনায় তুই ভেসে থাকিস, তাহলে কল্পনাকে এক্সিকিউট করবি কি করে? বাস্তবে রূপান্তরিত তো হবে না। তোকে বাস্তবে রূপান্তরিত করবার জন্য প্র্যাকটিক্যাল প্ল্যান করতে হবে, এবং সেই প্ল্যান ওয়াইজ তোকে অ্যাকশন নিতে হবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আপনি প্রচুর কল্পনা করছেন, ভালো ভালো জিনিসকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু আপনি প্ল্যানকে এক্সিকিউট করতে পারছেন না, বা প্ল্যানিংয়ের সাথে আপনি অ্যাকশন নিতে পারছেন না বলেই আপনি আপনার জীবনে গ্রোথ, আপনি আপনার জীবনে প্রসপারিটি, আপনি আপনার জীবনে স্টেবিলিটিকে আনতে দিতে পারছেন না। প্রপার ব্যালেন্সিং এবং প্ল্যানিংয়ের কিন্তু আপনার ভীষণভাবে দরকার আছে। এটাই আপনার ইনার সোল বলছে আপনাকে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে আমি আপনাদের জন্য খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি। গার্ডেন অ্যান্ড গেটের এনার্জিটা হচ্ছে প্রসপারিটি, অ্যাবান্ডান্স, হ্যাপিনেস সব কিছুকে বোঝায়। নতুন গেট, নতুন রাস্তা, নতুন অপরচুনিটি, নিউ বিগিনিং, এবং একটা সুন্দর সকাল যেমন হয়, নতুন সকালে আমরা নতুন পজিটিভিটির সাথে দিন শুরু করি, তেমনি আপনি নতুন পজিটিভিটির সাথে একটা নতুন সময়, একটা জার্নি স্টার্ট করতে চলেছে। কিন্তু সেটাকে এক্সিকিউট করবার জন্য আপনাকে খাটতে হবে, একটু প্রপার প্ল্যানিংয়ের দরকার আছে। প্র্যাকটিক্যাল প্ল্যান, ইমোশনাল প্ল্যান কিন্তু না, ইমোশনাল সাইড থেকে অপারেট কিন্তু করতে কিন্তু বলছে না। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইয়োর গোল। আপনি আপনার গোল পূরণের একদম সন্নিকটে এসে পৌঁছেছেন। আপনাদের ইনার সোল বলছে আর একটু ওয়েট করে যেতে, আপনার গোল পূরণ হতেই চলেছে। আর একটু ভালো করে চেয়ে দেখুন, আর কি করতে হবে, আর কি কি ভ্যালু আপনার নিজের মধ্যে অ্যাড করা দরকার আছে, কিছু কি দরকার আছে নিজের মধ্যে চেঞ্জ করবার, কোনো ভ্যালু আপনার মধ্যে অ্যাড করবার, একটু ভেবে দেখুন। যদি মনে হয় সেই ভ্যালুগুলোকে নিজের মধ্যে অ্যাড করে ফেলুন এবং অ্যাকশন নিয়ে নিন, আপনি খুব তাড়াতাড়ি দেখবেন ইচ্ছে পূরণ হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট ফুল মুনের মধ্যেই হয়তো কোনো না কোনো একটা এনার্জি পূরণ হয়ে যাবে, মানে ইচ্ছা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, আর কি বলছে আপনার ইনার সোল? ইটস টাইম টু টেক অ্যাকশন। এতবার করে যে কথাগুলো বলছি সেই কাজগুলোই চলে আসছে। খুব কাছে আছেন, সব পূরণ হয়ে যাবে, অ্যাকশনটা নিতে হবে, মনোযোগটা রাখতে হবে। কনফিডেন্ট ইজ ইয়োর কি টু সাকসেস। কনফিডেন্ট, লায়নের এনার্জি, লায়নের মতো গর্জন করতে হবে। মুখে গর্জন না, কাজ করে গর্জন। রাজা কি হয়? রাজার মতো নির্দেশ দেয় এবং বাকি ওয়ার্কাররা তার হয়ে কাজ করে। আপনিও মানুষকে গাইড করুন, আপনিও চাইলে মানুষকে লিড করতে পারেন, কিন্তু তার জন্য আপনার নিজের মধ্যে দক্ষতা আনতে হবে। একজন রাজা তো এমনি এমনি সিংহাসনে বসে না, তার সেই দক্ষতা থাকে, তার মধ্যে সেই কনফিডেন্ট থাকে, তার মধ্যে সেই নলেজটা থাকে, সেটা আপনার মধ্যে কিন্তু বিল্ড করতে বলা হচ্ছে। ডেফিনেটলি এইগুলো বিল্ড করলে আপনি কিন্তু একজন রাজা, আপনি কিন্তু লিড করতে পারেন। আপনাদের জন্য বিজনেস খুব ভালো হওয়ার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি যদি বিজনেস করতে চান করতে পারেন। প্রপার হয়তো আপনি বিজনেসের জন্য কোনো ভাবনা চিন্তা করেওছেন, কিন্তু প্ল্যানটা এক্সিকিউট করতে পারেননি বলে বিজনেসটা গ্রোথ হচ্ছে না, এরকমটাও কিন্তু হতে পারে। চলুন আর কি বলছে আপনার ইনার সোল দেখে নেওয়া যাক। ভেরি সুন, ওয়াও কি সুন্দর কার্ড। যে জিনিসটা করবার কথা ভাবছিলেন সেটা খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। খুব সুন্দর জিনিসটা আপনি ম্যানিফেস্ট করেছেন। আপনার জীবনে অনেক ভালো ভালো জিনিসকে আপনি ম্যানিফেস্ট করেছেন, সেগুলো পূরণ হতে চলেছে। বেস্ট ফ্রেন্ড, এখানে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে পেতে চলেছেন। খুব তাড়াতাড়ি আপনার জীবনে আপনি যদি মানুষের আশায় বসে না থেকে আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দেন, কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে ফুলফিল করবার জন্য তার প্রতি আপনি অ্যাকশন নিতে পারেন, তার জন্য মনোসংযোগ করতে পারেন, ডেফিনেটলি সেই মনোসংযোগ আপনার মধ্যে সেই পাওয়ারটা দেখে কোনো একজন মানুষ অ্যাট্রাক্টেড হবে যে আপনি এত খাটতে পারেন, এত মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, এত কাজের প্রতি আপনার ডেডিকেশন, সেটা দেখে আপনার কোনো মানুষের ভালো লাগতে পারে। সেখান থেকে কোনো মানুষ আপনার খুব কাছের বন্ধু হয়ে গেল, খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল, পরবর্তী দিনে যে আপনাকে সবসময় সাথ দেবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা ডিভাইন কাউন্টার পার্টকে পাচ্ছেন, আপনাদের লাইফ পার্টনারকে পাচ্ছেন। আপনার এই কাজের প্রতি ভালোবাসা, আপনার এই কনফিডেন্ট দেখে সে আপনাকে আপনার লাইফ পার্টনার করতে চাইবে, সে এসে আপনাকে প্রপোজ করবে এবং খুব তাড়াতাড়ি ডিভাইন কাউন্টার পার্টির সাথে আপনার দেখা হবে। এবং এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, আপনাদের 8 মাস পরে গিয়ে আপনাদের একটা ম্যারেজ হওয়ার চান্সেস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখান থেকে খুব তাড়াতাড়ি আপনাদের মিটিংটা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের ম্যারেজটাও হয়ে যাবে। খুব ডিলে এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে খুব অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড এসছে না, যে অ্যাকশনের কার্ডগুলো হয় সেগুলো খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। তো আমি ফাস্ট এনার্জি দেখতে পাচ্ছি, খুব বেশি টাইম লাগবে না। আর চলুন দেখে নেওয়া যাক ইনার সোল কী বলছে। আর দুটো কার্ড দেখে নেব। ট্রু, খুব ভালো ভালো কাজ এই কার্ড এসছে। সত্যি, কোনো প্রশ্ন চলছিল তার উত্তর চাইছিলেন, বলা হচ্ছে হ্যাঁ সেটাই সত্যি, বা কোনো ভাবনা ভাবছিলেন সেই ভাবনাটাই সত্যি বলা হচ্ছে, বা সত্যি হতে চলেছে, এই ধরনের ইন্ডিকেশন কিন্তু ইউনিভার্স আপনাকে দিচ্ছে। ডিসাইড, ডিসিশন নিতে পারছিলেন না, ঠিক আছে, ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছিল, মাইন্ডসেট আপনি স্টেবল করতে পারছিলেন না, মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছিলেন না। সেই মেন্টাল ক্ল্যারিটিতে আসছেন, সত্যিটাকে সত্যি, মিথ্যেটাকে মিথ্যে বুঝতে শিখছেন, এবং যেটা আপনার ভাবনায় চলছিল যেটা হবে কি হবে না, হ্যাঁ সেই ঘটনাটাই ঘটতে চলেছে, হতেই চলেছে। আপনার ডিভাইন কাউন্টার পার্টকে চাইছিলেন, তাকে পাচ্ছিলেন না, ভাবছিলেন আমি সারা জীবন একাই থাকবো, তা আমার ডিভাইন কাউন্টার পার্টকে কি আমি পাবো না, যে আমাকে বুঝবে, যে আমার বেস্ট ফ্রেন্ড হবে। বেস্ট ফ্রেন্ড মানে ভালোবাসার মানুষকে সবার আগে বন্ধু হতে হয়, সম্মানটা দিতে হয়, বিশ্বাসটা রাখতে হয়, কেয়ারটা করতে হয়,
এবং কোনো কোনো সময় কিছু ভেতরে না বলা কথাও ভেতর থেকে না বললেই ফিল করে নিতে হয়, এরকম একটা এনার্জি থাকা উচিত। আপনার সেই মানুষটা আসছে আপনার কাছে, যার কাছে এই ধরনের ফিলিংস থাকবে, যে আপনাকে ফিল করতে পারবে। ঠিক আছে, আপনি একটা ডিসিশনে আসবেন, এতদিন ধরে যে ঘেটেছিলেন সেই ঘাঁটা সিচুয়েশনগুলো থেকে আপনি বেরোচ্ছেন, একটা ডিসিশনে আসছেন। হ্যাপি সারপ্রাইজ। খুব সুন্দর কাজ এসছে, খুব ভালো কাজ এসছে। এরকম ভালো এনার্জিতে থাকুন, ভালো জিনিসকেই ম্যানিফেস্ট করুন, আর ভালো ভালো অ্যাকশন নিতে থাকুন। ল্যাথার্জিটা কাটান, সব কেটে যাবে। ল্যাথার্জিতে থাকলে আপনি ভালোটাও ম্যানিফেস্ট করবেন, আবার বসে বসে মাঝে মাঝে নেগেটিভও হয়ে যাবেন, নেগেটিভটাকেও অ্যাট্রাক্ট করবেন। সেটা হতে দেবেন, একটু কাজের মধ্যে ব্যস্ত থাকুন। খুব সুন্দর একটা সারপ্রাইজ আচমকা ইউনিভার্স আপনাকে দেবে। সামথিং ভেরি গুড ইজ অ্যাবাউট টু হ্যাপেন। খুব তাড়াতাড়ি শীঘ্রই কোনো ঘটনা ঘটতে চলেছে যেটা আপনাকে চমকে দেবে, এবং সেটা আপনার ভালোর জন্য হবে, এবং সেই ভালোটাকে নিয়েই আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন। এই ভালোটার জন্য আপনি ইউনিভার্সের কাছে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত গ্র্যাটিটিউড জানাবেন, যে তুমি ছিলে, তুমি আমাকে এই ভালো জিনিসটা দিয়েছো এবং আমি এই ভালো জিনিসটা পেয়েছি। এটা আমার অ্যাওয়ার্ড, এটা আমার পুরস্কার। ইউনিভার্স আপনাকে এরকম একটা পুরস্কার দিতে চলেছে, সারপ্রাইজ দিতে চলেছে, একদম চমকে যাবেন এই পুরস্কারটা পেয়ে, এবং খুব ভালো পুরস্কার, খুব হ্যাপি থাকবেন। ভেরি গুড, আপনার ভালোর জন্য হবে, আপনার হায়েস্ট গুডসের জন্য হবে। ঠিক আছে, তো চলুন এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা প্রোটেকশন গার্ডিয়ানের কার্ডটা সিলেক্ট করেছিলেন, পাইল 2, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এই মুহূর্তে আপনারা হয়তো প্রোটেকশন চাইছিলেন, তো বলা হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল আপনাকে প্রোটেকশন দিচ্ছে। ঠিক আছে, তারা আপনার সাথেই আছে, আপনাকে প্রোটেকশন দিচ্ছে। আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি যে কাজটা করতে চাইছিলেন, ভয় পাচ্ছিলেন, করতে পারছিলেন না ফিয়ারের জন্য, ফিয়ারটাকে রিলিজ করে আপনি স্টেপ ফেলুন। আরও এখান থেকে যে মেসেজটা পাচ্ছি, যেই কাজটা করতে চাইছেন না কেন, কাজটা করুন, ফলের আশা করবেন না। ইউনিভার্স আছে, রেজাল্ট হয়তো আপনি একটু দেরিতে পেতে পারেন। আমি এখান থেকে এরকম একটা মেসেজ পেলাম। কিছু কিছু ক্ষেত্রে আপনার দেরি হবে, আপনি ফেলুন স্টেপটা, কাজটা করুন, রেজাল্ট পাবেন। এখন পাচ্ছেন না, 4 বছর পরে গিয়ে কিন্তু এর রেজাল্ট আপনি পাবেন, ডেফিনেটলি পাবেন। আর ফিয়ারকে রিলিজ করুন। এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, রুট চক্রায় কাজ করুন, রুট চক্রার উপর রুট চক্রা মেডিটেশন, প্রোটেকশন প্রেয়ার, বা আপনারা ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনারা প্রেয়ার করুন, সেটা আপনাদের বেশ ভালো বেনিফিট দেবে। এখান থেকে অনেকের ফিনান্সিয়াল স্টেবিলিটি না থাকার ইন্ডিকেশন পাচ্ছি। আপনাদের হয়তো ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো নেই, তাও প্রচুর জায়গায় আপনাদের মনে হয় যদি আজকে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ভালো থাকতো তাহলে আমি কত কিছু করতে পারতাম, অনেক কাজ করার আছে, অনেক নিজের জন্য অনেক কিছু কেনার আছে। সাজগোজ করতে আপনি খুব পছন্দ করেন, সাজতে পছন্দ করেন, অনেক ধরনের নতুন নতুন জামা কাপড় পরতে পছন্দ করেন, একটু ভেনাসটা স্ট্রং আছে দেখতে পাচ্ছি, পারফিউম কিনতে পছন্দ করেন, এরকম একটা এনার্জির ইন্ডিকেশন পাচ্ছি। কিন্তু ফিনান্সিয়াল স্টেবিলিটিটা না থাকার জন্য কোথাও না কোথাও আপনি গিয়ে আপনার ইচ্ছেগুলোকে পূরণ করতে পারেন না, বা এক্ষেত্রে অনেক সময় আপনি নিজের ইচ্ছে পূরণ করতে গিয়ে অন্যের কাছ থেকে ধার করে বসেন এবং সেই টাকাগুলো আর পূরণ করতে পারেন না, পরবর্তী দিনে ফ্যাসাদে পড়েন, এরকম একটা ইন্ডিকেশন আছে। ভয় হয় যে আমি পারবো তো শোধ করতে, আমি তো নিয়ে তো নিলাম, ধার তো করে ফেললাম, এরকম একটা এনার্জিও কিন্তু এখান থেকে পাচ্ছি। লাক্সারিয়াস লাইফ লিড করার প্রতি আপনাদের প্রচুর ইন্টারেস্ট আছে। আমাকে সবার চোখে ভালো হতে হবে, ভালো দেখাতে হবে, শো অফ করতে হবে, লাক্সারিয়াস লাইফের প্রতি ভীষণভাবে ইন্টারেস্ট আছে। লাক্সারিয়াস লাইফ লিড করা ঠিক আছে, কিন্তু সেটার প্রতি অবসেসিভ হয়ে যাওয়াটা কিন্তু ঠিক না। ওর আছে মানে আমাকেই করতে হবে, ওরও আছে মানে আমাকেই দেখাতে হবে, সেটা না করে আপনি নিজের দমে সবটা করুন। আজকে পারছেন না, আস্তে আস্তে নিজের কেরিয়ারের প্রতি ফোকাসড হন। দেখবেন আস্তে আস্তে একটা সময় পরে গিয়ে টাকা যখন আপনি ইনকাম করবেন, ইনকাম করতে করতে আপনি ঠিক আপনার শখগুলোকে পূরণ করছেন। কিন্তু শখগুলোকে পূরণ করার জন্য অন্যকে ম্যানিপুলেট করা বা অন্যের থেকে ধার নেওয়ার এনার্জি কিন্তু ভালো নয়। এই ক্ষেত্রে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে একটা ভয় হয়। আর আপনি প্রোটেকশনে আছেন, অসুবিধা নেই, আপনি স্টেপ ফেলুন। আপনাকেও একটু অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। অনেক ক্ষেত্রে আপনি অ্যাকশন নেন না, খানিকটা পাইল 1-এর মতো। তো অ্যাকশন নিতে হবে, কার্যের প্রতি মনোযোগ দিতে হবে, কেরিয়ারটাকে প্রায়োরিটি দিতে হবে, তবে তো আপনি ফিনান্সিয়াল স্টেবল হবেন, তবে তো আপনার ইচ্ছে পূরণ হবে। তো এটার দিকে একটু খেয়াল রাখুন। বাকি আপনি যদি খেয়াল করেন, স্টেপ ফেলেন, বাকি কাজ ইউনিভার্স করে দেবে, আপনার সাথে ইউনিভার্স আছে। চলুন এবার দেখে নেওয়া যাক আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি কী কী ম্যানিফেস্ট করছেন সেটা দেখে নিন। দ্য সান কার্ড, দ্য থিঙ্কিং ওম্যান, অ্যাঞ্জেল অফ ব্যালেন্স। 48 নাম্বার, 48 নাম্বারটা না স্টেবিলিটিকে বোঝায়। ইভেন এখানে 40 পরপর দুটো সিরিয়াল নাম্বার এসছে, 47 এবং 48। আচ্ছা, 7 এসছে, 1 এসছে, ঠিক আছে। সাবকনসিয়াস মাইন্ডে তো অনেক ধারণা আছে। নিউ বিগিনিংস করতে চাইছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন, সানির এনার্জি, সাকসেস পেতে চাইছেন। জীবনে সাকসেসই সাকসেস থাকবে, কোথাও কোনো ডাউনফল থাকবে না।
সবাই আমাকে নিয়ে গর্ব করবে, আমি একটা সেন্টার পয়েন্টে থাকবো, সবাই আমাকে দেখবে আর চমকে যাবে। আমি সেন্টার পয়েন্টে থাকবো এবং আমাকে ঘিরে অনেক মানুষ থাকবে, পুরো ফোকাসটা আমার উপর পড়বে। এমনভাবে চলে উঠবো যাতে মানুষ আমাকে দেখে চমকে যায়, আমার প্রতি মানুষ অ্যাট্রাক্টেড হয়। এরকম একটা এনার্জি আছে, ডেফিনেটলি খুব ভালো এনার্জি। কিন্তু দ্য সান কার্ডের এনার্জি ইগোস্টিক এনার্জিকেও বোঝায়। পান থেকে চুন খসলো তো বিপদ। দ্য সানের এনার্জি কী হয় বলুন তো, এই ধরনের যাদের কোয়ালিটি থাকে, এদেরকে তেলা মাথায় তেল দিলে কিন্তু এরা খুব বেশি পছন্দ করে। আমাকে নিয়ে লোকে ভালো ভালো কথা বলবে, আমার খারাপটা কেউ চোখে দেখবে না, মানে এই ধরনের এনার্জি কী হয়, এদের নামে যদি কেউ কিছু বলে তুমি এটা খারাপ করছো, এটা ভুল করছো, এরা নিজের ভুলকে দেখতেই চায় না, এরা নিজের দোষকে দেখতেই চায় না, উল্টে তাকে উল্টোপাল্টা কথা বলে ভীষণভাবে হ্যারাস করে, তাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। দ্য সান হচ্ছে লিড করতে এসে, যে লিড করছে, আমি লিড করছি, আমি পরিচালনা করছি, আমি সবটা সামলাচ্ছি, তুমি আমার মধ্যে সব ক্ষমতা আছে বলেই তো আমি এটা করছি, তুমি আমার নামে এসে উল্টোপাল্টা কথা বলতে পারো, হয় কখনো? তোমার কথা আমি বিশ্বাস করবো না, তোমার দোষ ওটা, তোমাকে আমি এই কাজটা করতে বলছি, তুমি এটা করছো না, এরকম ব্যাপার। ইগোস্টিক ব্যাপারটা ছেড়ে দিন। সাকসেস ডেফিনেটলি পেতে চাইছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি এগুলোকে ম্যানিফেস্ট করছেন, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস, নিউ বিগিনিংস আপনার জীবনে ডেফিনেটলি হতে চলেছে। আপনি নতুন করে জ্বলে উঠতে চাইছেন, নিউ বর্ন বেবির এনার্জি আছে, নতুন করে সবটা স্টার্ট করছেন, পাস্টকে হিল করতে চাইছেন, মাইন্ডসেটের মধ্যে ক্ল্যারিটি আনতে চাইছেন। আলটিমেট মাইন্ডসেটই আমাদের জীবনে সবচেয়ে বড় জিনিস। মাইন্ডসেট যদি একবার তৈরি করা যায় এবং সেই মাইন্ডসেটকে স্ট্রং রেখে যদি আমরা আগামী দিনে সেই লক্ষ্যকে ফিক্স রেখে আমরা চলতে পারি, আমরা আসলেই আমাদের জীবনে হিউজ পরিবর্তন করতে পারি, আকাশ এবং পাতাল এই ধরনের ডিফারেন্স চোখে পড়ে। তো সেই জিনিসগুলোকে আপনি ডেফিনেটলি ম্যানিফেস্ট করছেন, কোথাও কোনো অসুবিধা নেই। এখানে আমি একটা অ্যাকোয়ারিয়াসের এনার্জি পাচ্ছি, খুব ইন্টেলিজেন্ট আপনারা, খুব বুদ্ধি আছে আপনাদের, ব্রেনও আপনাদের খুব শর্প। অ্যাকোয়ারিয়াস যেটা হয় সেটি হচ্ছে ইয়ার সাইন, এরা ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ লজিক্যাল, এরকম লজিক্যাল পার্সোনালিটিও আপনাদের। আপনারা চাইলেই নিজের জীবনকে খুব সহজেই গ্রো করতে পারবেন, কিন্তু কিছু কিছু জায়গায় এসে আপনাদের ইগোটা বাধা দেয়, কিছু কিছু জায়গায় এসে আপনাদের মাইন্ডসেট ঠিক রেখেও আপনারা এক এক সময় ওভার থিঙ্কিং করে ফেলেন বলে আপনাদের জীবনে কিছু কিছু জায়গায় প্রবলেম আসছে, বা ম্যানিফেস্টেশন যেটা করতে চাইছেন সেটা রেজাল্ট পাচ্ছেন না। অনেক কিছুকে ধরে বসে থাকেন, ম্যানিফেস্ট করলাম কিন্তু ডিভাইনের কাছে সারেন্ডার করলাম না, করে তাকে ছেড়ে দিলাম না, কখন পাবো এই আশাতে বসে থাকেন। তো সেই আশায় যদি বসে থাকেন তাহলে কি করে রেজাল্ট পূর্ণ হবে? তাহলে তো হবে না। এখানে আমি দেখতে পাচ্ছি দ্য থিঙ্কিং ওম্যানের এনার্জি, ফার্স্ট পাইলেও এসেছিল বোধহয়, এলো তো বোধহয় থিঙ্কিং ম্যানের এনার্জি এলো। হ্যাঁ হ্যাঁ, থিঙ্কিং ম্যানের এনার্জি এলো, আপনাদের থিঙ্কিং ওম্যানের এনার্জি এসছে। পাইল ওয়ানের সাথে কোনো কানেকশন আছে, আর না হলে এমনিই এসছে, যাই হোক। আপনারা দুটো গ্রুপেই, আপনারা দুজনেই মানে দুটো গ্রুপের আপনারা যারাই আছেন তারাই ওভার থিঙ্কিং করেন। তো ওভার থিঙ্কিংটাকে কমাতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিং করলে এখানে আমি একটা বাটারফ্লাই দেখতে পাচ্ছি, আপনি ট্রান্সফর্ম করতে পারবেন না নিজের জীবনকে, আপনি ভালো ভালো জিনিসগুলোকে ম্যানিফেস্ট যেগুলো করছেন সেগুলোকে পূর্ণতা দিতে পারবেন না। এই ওভার থিঙ্কিংটাকেই কম করে নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনো। বই পড়তে ভালোবাসেন, এখানে আমি পড়াশোনা দেখতে পাচ্ছি, পড়তে জানতে শিখতে পছন্দ করেন, কিন্তু কনসেন্ট্রেশন নেই, পড়তে বসে ওভার থিঙ্কিং করছেন, মন অন্যদিকে চলে যাচ্ছে, কাজ করছেন মন অন্যদিকে চলে যাচ্ছে। এই যে জীবনে আমি এখানে এত বড় একটা, এখানে একটা আমি ঘর বাড়ি দেখতে পাচ্ছি, স্টেয়ার কেস আছে, থাম আছে, একটা সুন্দর হয়তো রাজপ্রাসাদ করতে চাইছেন, একদিন আমার একটা বড় বাড়ি হবে, আমার নাম হবে, আমি প্রচুর পড়াশোনা, আপনি হয়তো প্রচুর পড়াশোনা করতে পছন্দ করেন, পড়াশোনা করেওছেন, এবার আমি একটা ভালো চাকরি পাবো, চাকরি পেলেই আমি খুব সহজেই জীবনে যা যা ইচ্ছা খুব তাড়াতাড়ি আমি সব কিছু পেয়ে যাবো। এই যে ভাবনাগুলো, এত ওভার থিঙ্কিং করতে হবে না, আস্তে আস্তে স্টেপ ফেলে ফেলে এক ধাপ করে করে এগোতে থাকুন। এত হড়বড় করলে আপনি জীবনে কিন্তু ভুল পথে পা ফেলতে পারেন। আর সেকেন্ড জিনিস, এত ভাবতে গেলে আপনি এত ভেবে যাচ্ছেন কিন্তু সেগুলোকে এক্সিকিউট করতে পারছেন না, এখানে হয়ে যাচ্ছে আপনার প্রবলেম। 48 নাম্বারটা স্টেবিলিটিকে বোঝায়, আপনার জীবনে এই ভাবনা চিন্তা একটা স্টেবিলিটি আনা দরকার। এখন এই মুহূর্তের জন্য যে জিনিসটা প্রায়োরিটি পাচ্ছে শুধুমাত্র সেটাকে প্রায়োরিটি দিন, একটা জিনিসকে ম্যানিফেস্ট করুন, অনেকগুলো জিনিসকে ম্যানিফেস্ট করবার দরকার নেই। আমাকে রাজা হতে হবে, আমাকে একটা গাড়ি করতে হবে, আমাকে হয়তো আপনি এখনো জব পাননি, ভালো জব পাননি, জব করছেন, ইনকাম হচ্ছে কিন্তু মনের মতো ইনকাম হচ্ছে না, তাহলে বাড়ি করার আগে আপনাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে যে আমি একটা ভালো পোস্টে জব করছি এবং সেখান থেকে ভালো স্যালারি পাচ্ছি, এইটাকে ম্যানিফেস্ট করুন, আগে বাড়িটাকে ম্যানিফেস্ট করতে হবে না। এই ব্যাপারটাতে আপনাকে বোঝাতে বলা হচ্ছে, মানে বুঝতে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এই জায়গায় আপনি স্টেবল হন, অ্যাঞ্জেল অফ ব্যালেন্সটাকে আনবার চেষ্টা করুন। তুলা রাশি আপনারা হতে পারেন, তুলা রাশিরও এখানে একটা এনার্জি আছে, এয়ার সাইনের একটা এনার্জি পাচ্ছি, আর হচ্ছে সিংহ রাশি লিওর একটা এনার্জি পাচ্ছি। এই রাশিগুলো এনার্জি পাচ্ছি। রাশি যদি আমি বলি, তুলা রাশি, কুম্ভ রাশি, আর জেমিনি মানে মিথুন রাশি, আর সিংহ রাশি, এই চারটে রাশির ইন্ডিকেশন এখানে বেশি পাচ্ছি। একটু নিজেকে ব্যালেন্স করতে হবে। এখানে একটা পিরামিড দেখতে পাচ্ছি, হ্যাঁ আমার চোখে যেটা পড়ছে, পিরামিড ট্রায়াঙ্গেল জিওমেট্রি ফর্ম কি করে, ডিভাইন এনার্জিকে অ্যাবজর্ব করে। পিরামিডের যে এই যে পয়েন্টটা, এই পয়েন্ট থেকে সেই ডিভাইন এনার্জিকে না ক্যাচ করে। তো একটা পয়েন্টে আসুন, মেন্টাল ক্ল্যারিটিতে আসুন এবং সেই জায়গাটার উপর কাজ করুন, সেই এনার্জিটাকে ম্যানিফেস্ট করুন, হাজারটা ম্যানিফেস্টেশন না করে, আর একটু ক্রাউন চক্রার উপর কাজ করুন।
অ্যাঞ্জেলসদের সাথে কানেক্ট করতে পারেন, বা আপনি যাকে মানেন, যে ইষ্ট দেবতা যাকে মানেন তার সাথেই আপনি কানেক্ট করুন। আর কানেক্ট করে আপনার এখানে ক্রাউন চাকরাকে আর থার্ড আই চাকরা, এই দুটো চাকরাকে একটু ব্যালেন্স করুন। এই দুটো চাকরার ব্যালেন্সিংসটার দরকার আছে, তবেই আপনি আপনার জীবনে স্টেবল হতে পারবেন। অনেক সময় আপনার ইনটিউশন, অনেক অনুভূতি আপনি ফিল করেন, ইনটিউশন বলে, কিন্তু আপনি এরকম ভাবেন, ব্যালেন্স করতে পারেন না, এটা মন বলছে না মাথা বলছে, আমি কোন কাজটা করবো, এটা করবো না ওটা করবো। রাইট ডিসিশনে গিয়েও আপনি ব্যাক করে আসেন, এরকম হচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি, এখান থেকে এরকম সিগন্যাল পাচ্ছি। তো এটার জন্যই বলছি, ক্রাউন আর থার্ড আইটা আপনি যদি ব্যালেন্স করেন, তাহলে আপনার জীবনে স্টেবিলিটি চলে আসবে এবং ম্যানিফেস্টেশনের রেজাল্টও আপনি পাবেন। আর ইগোস্টিক যদি হয়ে থাকেন, আমি বা কন্ট্রোল করব, আমার কথা লোকে শুনবে, লোক যদি আমার কথা শোনে, আমার কথা বোঝে, তবেই লোকে আমাকে ভালোবাসছে, ব্যাপারটা এরকম নয়। লোক আপনাকে এমনিতেই ভালোবাসবে, আপনার খারাপটা নিয়েও ভালোবাসবে, ভালোটা নিয়েও ভালোবাসবে, কিন্তু লোকের ভালোবাসাটা পেতে গেলে যদি আপনি সবসময় নিজেকে তাদের থেকে বড় করে তুলে ধরার চেষ্টা করেন, তাদেরকে হেও করেন, তাহলে কিন্তু তারা আপনাকে ভালোবাসবে না। এটা আপনাকে বুঝতে হবে। অহংকার, ইগোটা, এটা কমান এবং সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসুন। সবার আগে আপনি নিজেকে রেসপেক্ট করুন, নিজেকে ভালোবাসুন আনকন্ডিশনাল ওয়েতে, দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে। আর সবাইকে আপনি আনকন্ডিশনাল ওয়েতে ভালোবাসুন। তারা আপনার কাজ করে দিচ্ছে, তারা আপনার কথা মেনে নিচ্ছে মানে তারা ভালোবাসছে, ব্যাপারটা এরকম নয়। সবাইকে আনকন্ডিশনাল ভালোবাসুন। আপনাকেও যেমন লোকে আনকন্ডিশনাল ভালোবাসবে, আপনাকেও তো তাদেরকে সেম ভাইব্রেশনেই থাকতে হবে, তাদেরকেও আনকন্ডিশনালি ভালোবাসতে হবে। তো সেই এনার্জিতে থাকবার চেষ্টা করুন। আর এখান থেকে কমিউনিটির এনার্জি পাচ্ছি, মানুষের সাথে মেশেন, কমিউনিটির মধ্যে থাকে, কিন্তু কমিউনিটির মধ্যে থেকেও আপনি একটা কেন্দ্রে থাকতে চাইছেন। সবসময় নজরটা সবাই আপনার দিকে দিক, অন্য কারোর দিকে তাকালে আপনি হয়তো জেলাস ফিল করেন। এখানে 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 আপনার একটু ভুল আছে, একটু ভ্রমিত হচ্ছেন আপনি। এনার্জিটাকে আপনি ব্যালেন্স করুন, একটু স্পিরিচুয়াল অ্যাওয়েনিং করুন। এই যেখানে দেখুন এটার নিচেই কার্ড এসে ডোর টু পার্সোনাল হিলিংয়ের দরকার আছে, মেডিটেশন, ম্যানিফেস্টেশন, একটু স্পিরিচুয়াল গ্রোথের দরকার আছে। সবসময় আপনাকেই লোকে নজর দেবে, আপনিই কেন্দ্রে থাকবেন, ব্যাপারটা এরকম হতে পারে না। আপনার যখন সময়, আপনাকে তখন সবাই নজরে রাখবে, যখন অন্যের সময় আসবে তখন অন্য কেউ নজরে আসবে। আপনি নিজের পিস, নিজের হ্যাপিনেসটা খুঁজুন, আর নিজের হিলিংটাকে কন্টিনিউ করুন। সবসময় সবার কেন্দ্রে থাকছি, সেন্টার পয়েন্টে থাকছি, সবাই আমাকে নিয়েই ব্যস্ত হয়ে আছে, তার মানেই আমি ভালো আছি, এরকমটা নাও হতে পারে। এই ধরনের ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটাকে একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। বাদবাকি আপনার সাবকনসিয়াস মাইন্ড ঠিকই আছে, সব জিনিসগুলোকে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন। ঠিক আছে, চলুন আর দেখে নেওয়া যাক। অনেক কিছুই ম্যানিফেস্ট করছেন, ম্যাজিশিয়ানের কার্ড, অনেক কিছুই কন্ট্রোল করতে চাইছেন নিজের মনের মতো। দেখুন এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার নিজের মনের মতো বা আপনার কল্পনার মতো সব জিনিস কিন্তু আপনার হয়নি। আসলেই আমাদের জীবনে আমরা যেরকম ভাবি, যেরকম কল্পনা করি, সেরকমটা হয় না। একটা ডিভাইন এনার্জিও আছে, এবং আমরা কি ফিল করছি, আমাদের কার্মা কি আছে, আমরা সাবকনসিয়াস মাইন্ডে কোন জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছি এবং কোন ইন্টেনশন দিয়ে জিনিসগুলোকে ম্যানিফেস্ট করছি, সেগুলো ম্যাটার করে। কিছু জায়গায় ভুল ডেফিনেটলি ছিল, কিছু জিনিসে ভুল এখনও আছে। তাই সাবকনসিয়াস মাইন্ডে যা কিছুই ম্যানিফেস্ট করছে, পিউরিটির সাথে, পিওর ইন্টেনশনের সাথে করুন, কিন্তু কন্ট্রোলিং নেচার, সব কিছুকে আমি কন্ট্রোল করবো, এগুলোকে ম্যানিফেস্ট করতে যাবেন না। এগুলোকে ম্যানিফেস্ট করতে গেলে হিতকে বিপরীত হবে, এবং আপনি কিন্তু একটা লো এনার্জি, ডাউন এনার্জিতেই থাকবেন। ওভার থিঙ্কিং আছে আপনার, প্রচুর ওভার থিঙ্কিং আছে। বেশিরভাগ ওভার থিঙ্কিং করতে করতে প্রচণ্ড হেডেক হয় আপনার, আপনি শুয়ে পড়েন, শুয়েও চিন্তা করেন, যে শুয়েও আপনার চিন্তা নেই তা নয়, শুয়েও আপনি চিন্তা করছেন, প্রচুর ওভার থিঙ্কিংয়ের করার ফলেই কোনো জায়গায় মন বসে না, মেডিটেশন করতে পারেন না, ম্যানিফেস্টেশন করতে পারেন না, ধৈর্য নেই, একদিন দুদিন করে 3 দিনের দিন ছেড়ে দেন, তার জন্যও কিন্তু অনেক ইচ্ছা পূরণ হচ্ছে না, এবং আপনার ইচ্ছা পূরণের পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কোথাও না কোথাও গিয়ে আপনি। এখানে যে এইসব পেন্টিকালস এনার্জিটা দেখতে পাচ্ছি, অনেক জিনিস এরকম ভাবেন যে আমার নেই, আমার খুব মানে দুঃখী ভাব, আমার জীবনে টাকা পয়সা নেই, আমার জীবনে কোনো স্টেবিলিটি নেই, আমার জীবনে কোনো হ্যাপিনেস নেই, কোনো নিউ বিগিনিংস, নতুন কোনো কিছু হয়ই না আমার জীবনে, আমার জীবন ভীষণ বোরিং, যা ঘটে সেই পুরনো একই ঘটনা ঘটে। দুঃখটাকে বাদ দিন, আপনি দুঃখ ভাবছেন বলেই দুঃখ হচ্ছে। ম্যাচিওর এনার্জিতে আসুন, ইমোশনালসটাকে ব্যালেন্স করুন, বাদবাকি সব জিনিসগুলোকে, সিচুয়েশনগুলোকে বুঝতে শিখুন, ডিল করতে হবে নিজের মতো করে, ম্যাচিউরিটির সাথে ডিল করতে হবে, ইমোশনসটাকেও ভ্যালু দিতে হবে এবং প্র্যাকটিক্যালিটিটাকেও ভ্যালু দিতে হবে। পেন্টিকালস এনার্জি, দুটো জিনিসকে ব্যালেন্স করে আপনি যখন ম্যাচুরিটির সাথে সবটা ডিল করবেন, আপনার দুঃখ কষ্টগুলো কেটে যাবে, আপনার জীবনে স্টেবিলিটি আসবে। আর দ্য লাভার্স কার্ড, কোনো মানুষকে যদি আপনি প্রায়োরিটি দিচ্ছিলেন, পাস্ট পার্সনকে আপনি ভালোবাসছিলেন, দ্য লাভার্স কার্ড, তাহলে সেই ক্ষেত্রে বলা হচ্ছে সেই পার্সনটাকে আপনি পেতে পারেন, বা সেই পার্সনের আশায় হয়তো বসেছিলেন স্টেবিলিটি দেবে কি দেবে না। তো এইসব কন্ট্রোলিং, আগে হয়তো তাকে আপনি কন্ট্রোল করতে চাইতেন বলেই সে আপনার প্রতি ভীষণ বিরক্ত হতো, তাকে বেশি আঁকড়ে ধরতে চাইতেন, তাকে কোনো স্পেস দিতেন না বলেই সে ভীষণ কষ্ট পেত। এরকম এনার্জি যদি হয়ে থাকে, তাহলে এগুলো থেকে বেরিয়ে এসে আপনি নিজেকে একটু হিলিং আর প্রসপারিটি, এই যে না, এখানে না, এই যেখান থেকে এসছে,
ডো টু পার্সোনাল হিলিং আর হ্যাপিনেসটাকে সিলেক্ট করুন, নিজেকে সিলেক্ট করুন, বাদবাকি কাজ কিন্তু হয়ে যাবে। আপনি ম্যানিফেস্ট করছেন তো ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাবেন। আগে এইটা করুন, এটা করলে তবে পাবেন। একটু পরে গিয়ে হয়তো হতে পারে, একটু বয়সে গিয়ে হতে পারে এই ম্যানিফেস্টেশনটা আপনার পূরণ হবে। আর একটু কিছু টাইম টেকিংয়ের একটা এনার্জি পাচ্ছি। আর একটু ম্যাচিউরিটি, আপনার মধ্যে ম্যাচিউরিটিটা একটু কম আছে। আপনি যখন একটু ম্যাচিউর হতে পারবেন, পুরোপুরি হিল করে নেবেন, তখন হবে। পাস্ট পার্সনকে আপনি চাইছেন, হ্যাঁ, পাস্ট ভালোবাসার মানুষ, সে তার আসার হয়তো অপেক্ষা করছেন, সে আসছে না, নতুন ভালোবাসা তার দিক থেকে শুরু হচ্ছে না, এরকম একটা এনার্জি আছে। তো ডেফিনেটলি সব হিল হবে, একটু সময় লাগবে। আর এগুলোকে বাদ দিয়ে আপনি নিজের কেরিয়ারটাকে সিলেক্ট করুন, নিজের মধ্যে ব্যালেন্স, নিজেকে হিল করবার আগে এনার্জিতে আসুন। আচ্ছা চলুন, এবার ইনার ভয়েস আপনাকে কি বলছে। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল। আপনি আপনার স্বপ্ন পূরণের পথে একদম সামনেই পৌঁছে গেছে, অ্যাচিভ করতে চলেছেন, ভীষণ ক্লোজ আছেন। ভালো ইন্টেনশনের সাথে আপনি কাজ করুন, আপনার ইচ্ছে পূরণ হবে। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিম। বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? আপনাকে নিজের স্বপ্নের উপর বিশ্বাস কিন্তু রাখতে হবে। আপনি বিশ্বাস করেন না নিজেকে, আমি যেটা ভাবছি সেটা ঠিক ভাবছি কিনা, আমার স্বপ্ন পূরণ হবে কি হবে না, এত ধরনের ভাবনা আপনার আছে। নিজের স্বপ্নের উপর কোনো বিশ্বাস নেই, সেটা করলে কিন্তু হবে না। আপনার ইনার সোল বলছে নিজেকে বিশ্বাস করতে, নিজেকে দেওয়া কমিটমেন্টগুলো সবার আগে রাখতে, দেন আপনার সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ তবেই হবে। টেক টাইম টু ব্রিথ আউট। একটু মেডিটেশন করুন, ব্রিথ ইন এবং ব্রিথ আউট এক্সারসাইজ করতে পারেন, বা নেচারের সাথে আপনি নিজেকে কানেক্ট করতে পারেন, তাহলে আপনি নিজেকে হিল করতে পারবেন। আর যত বেশি আপনি নিজেকে হিল করবেন, তত বেশি আপনি গোলের দিকে, আপনার লক্ষ্যের দিকে আপনি এগিয়ে যাবেন, তত বেশি আপনার স্বপ্ন পূরণ হবে। এবং এখানে দেখুন ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি এবং প্র্যাকটিক্যালিটি। স্পিরিচুয়াল, আপনি ধর্ম করছেন তো ধর্মই করে যাচ্ছেন, কখনো কখনো ধর্ম বাদ দিয়ে কর্ম করছেন তো কর্মই করে যাচ্ছেন। ধর্ম এবং কর্ম, স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল, 3D লাইফেও আপনি মানুষ হয়ে জন্মেছেন, এই পৃথিবীর সাথেও আপনাকে কানেকশন রাখতে হবে, এবং এই 3D ওয়ার্ল্ডের বাইরে গিয়ে 5D বা 7D ওয়ার্ল্ডের সাথেও আপনাকে নিজেকে কানেক্ট করতে হবে। এই জন্যই অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার্ডটা এসেছিল, ঠিক আছে? এই ব্যালেন্সিংটা আপনার মধ্যে নেই, ব্যালেন্সিংটা আনুন। ইমোশনাল এবং প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স আপনাকে রাখতে হবে, স্পিরিচুয়ালি আপনাকে গ্রো করতে হবে, তবেই আপনার স্বপ্ন পূরণ হবে। একটু অন্ধকারে ঢিল ছোড়ার একটা এনার্জি পাচ্ছি, অন্ধকারে ঢিল ছুড়লাম, জিনিসটা হবে, ব্যাপারটা এরকম না, চেষ্টা করলে তবে হবে। মেডিটেশন করতে হবে, হিল করতে হবে, নিজেকে ব্যালেন্স করতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে, নিজেকে দেওয়া কথাগুলো নিজে আগে পূরণ করতে হবে। সেলফ লাভ, সেলফ রেসপেক্টের দরকার আছে, তবে গিয়ে আপনি কিন্তু গোলকে পূরণ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। আপনার ইনার সোল কিন্তু এরকমই কথা বলছে, ঠিক আছে? যাই হোক, চলুন আর দেখে নেওয়া যাক আপনার ইনার সোল আর কি কথা বলছে। ক্রিয়েটিভ। আচ্ছা, ওভার থিঙ্কিংকে কম করতে গেলে আপনি কী কাজ ভালো করতে পারেন? গান করতে যদি ভালো লাগে গান করুন। আমরা যে জিনিস পছন্দ করি সেই পছন্দের কাজ যদি আমরা বেশি বেশি করি মনোযোগ দিয়ে করি, তাহলেও কিন্তু আমরা নিজেকে হিল করতে পারি। শুধু মেডিটেশন করলাম, ম্যানিফেস্টেশন করলাম মানেই আমি নিজেকে হিল করতে পারলাম, ব্যাপারটা এটা নয়। আপনি কি পারেন, কোন সৃজনশীল কোয়ালিটিটা আপনার মধ্যে আছে, গান, নাচ, আঁকা, সেটাকে সিলেক্ট করুন এবং সেই কাজটা করুন। আপনারা ম্যান্ডেলা আর্ট করতে পারেন, ঠিক আছে? অনেক ম্যান্ডেলা আর্টের বইও পাওয়া যায়, তার মধ্যে অলরেডি আঁকা আছে, আপনি তার মধ্যে শুধু হাত বুলাবেন, সেটাও আপনি করতে পারেন, ঠিক আছে? সেটা করলেও কিন্তু আপনার মন ভীষণ হালকা হবে। ম্যান্ডেলা আর্ট আমাদের ভেতরের পিসকে জেনারেট করতে ভীষণভাবে হেল্প করে, এবং পুরনোকে রিলিজ করতে, আমাদের মনকে হালকা করতে ভীষণভাবে হেল্প করে। আপনি যদি কিছুই পারছেন না, আপনি একটা ম্যান্ডেলা আর্ট করুন, কিছু একটা আঁকুন, বা ম্যান্ডেলা আর্টের আপনারা কোনো বই পারচেস করতে পারেন, আর সেটার উপর আপনারা হাত বোলাবেন, দেখবেন আপনার মাইন্ড অনেক হালকা হচ্ছে, আপনি ব্যালেন্সে আসছে। এই কাজটা আপনাকে করতে বলা হচ্ছে, ঠিক আছে? ইনার সোল এরকমই আওয়াজ দিচ্ছে। আর চলুন, থ্যাঙ্কফুল, গ্র্যাটিটিউড প্রেয়ার করতে হবে। যা কিছু জীবনে হয়েছে, ভালো হোক খারাপ হোক, কোনো মানুষ আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, অনেক কিছু ভালোবাসা দিয়েছে, বা আপনাকে ভালোবাসা দেয়নি, পায়ের তলায় পিষে দিয়ে গেছে, যাই হয়ে যাক না কেন, আঘাত এলেও সেটা আপনাকে, আঘাত যেটা আসে আমাদের জীবনে সবসময় আঘাত আমাদের স্ট্রং করে দিয়ে যায়, শক্তিশালী বানিয়ে দিয়ে যায়। এবং যদি আঘাত না পাই, খুব স্মুথ জীবনযাপন হয়, তাহলেও আমরা সেখান থেকে অনেক কিছু পাই। জীবনে অনেক কিছু হয়তো শেখাটা সেভাবে হয় না, কিন্তু তা আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি। আমরা ভালো সময় অনেক কিছু আমরা অ্যাচিভ করি, তো সেগুলো আপনি কোথাও না কোথাও কিছু ভালো পেয়েছেন, কিছু খারাপ পেলেও সেগুলো থেকে আপনি শিক্ষা নিয়েছেন। যা কিছু ঘটেছে সেগুলোর জন্য আপনি গ্রেটফুল থাকুন, মানুষকে ভালোবাসুন, মাদার নেচারকে ভালোবাসুন, সব কিছুর জন্য গ্র্যাটিটিউড জানান। আজ আপনার কাছে যদি যা কিছু আছে, মাথার উপর ছাদ আছে, একটা বিছানায় আপনি শুতে পাচ্ছেন, ঘুমোতে পাচ্ছেন, খাবার খেতে পাচ্ছেন, হাত আছে, পা আছে, ছোটো ছোটো এই জিনিসগুলোর উপরও আপনি থ্যাঙ্কফুল থাকুন, ভগবানকে গ্র্যাটিটিউড জানান, দেখবেন খুব ভালো হবে। আপনার ইনার সোল এই কাজগুলো কিন্তু করতে বলছে, আপনার এই কাজগুলো করা উচিত, তাহলে অনেক তাড়াতাড়ি আপনি নিজেকে হিল করতে পারবেন। এবং এই যে যা যা চাইছিলেন, দ্য সান কার্ডের এনার্জি, জীবনের স্টেবিলিটি, ব্যালেন্স আসার এনার্জি, ওভার থিঙ্কিংকে কম করে আপনি একজন রাইট মানুষকে পেতে চাইছিলেন, আপনার পুরনো ভালোবাসার মানুষকে ফেরত পেতে চাইছিলেন, সে হয়তো আপনার দিকে আসছিল না, কমিটমেন্ট দিচ্ছিল না, সে এখনও
আপনার কথা হয়তো বাড়িতে বলতেই পারেনি, বা আপনার কথা হয়তো ওভাবে ভাবতেই পারেনি যে আপনি তাকে ভালোবাসেন, কিন্তু সে এখনো সেই ধরনের ফিলিংসে হয়তো ফিলই করে না। এত যে ওভার থিঙ্কিং সব কিছু নিয়ে আপনি ঘেটেছিলেন, সেই সব জিনিসগুলো আস্তে আস্তে ওভার থিঙ্কিং কমান। ইচ্ছে আপনার এই যে ইচ্ছেগুলো আছে এগুলো পূরণ হবে ওভার থিঙ্কিংটা কম করলেই। হ্যালো অ্যান্ড গুড বাই। কিছু জিনিস ওয়েলকাম করতে বলা হচ্ছে, কিছু জিনিসকে গুড বাই করতে বলা হচ্ছে। ওভার থিঙ্কিংকে গুড বাই করুন, ভালো থটসকে নিজের মধ্যে ইনক্লুড করুন, পজিটিভ থটসকে। কিছু সিচুয়েশন আপনার জীবনে পাস্টে ঘটে গেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো পাস্ট মানুষকে নিয়ে পড়ে আছেন, পাস্ট মানুষকে ভালোবাসেন, সে আপনার কাছে কবে আসবে এগুলোকে আপনি চেয়ে বসে থাকেন। সেই ক্ষেত্রে বলা হচ্ছে সেই পাস্ট মানুষটাকেও চাইলে আপনারা গুড বাই করুন, তাকে রিলিজ করে দিন, সে হয়তো আপনার জীবনের জন্য নয়। আপনি নতুন কোনো মানুষকে অ্যাকসেপ্ট করুন, নতুন কোনো মানুষকে নিজের জীবনে রাখবার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করুন। ঠিক আছে? যে জিনিসগুলো নিজেকে বেটার দেখুন, একটা জিনিস এখানে আমি বলবো, সাময়িক সুখের জন্য ভুল ডিসিশন নিলে সাময়িক সুখই পাবেন, সারা জীবন সুখ কিন্তু আপনি পাবেন না। সাময়িক সুখের থেকে আমাদের পুরো জীবনের সুখটা ইম্পর্টেন্ট না সাময়িক সুখটা ইম্পর্টেন্ট? সেই পার্সনটা ফিরে এলো, সাময়িক সুখ দিল, তারপর হয়তো সেই পার্সনটা আবার চলে যেতে পারে। তাই সেই কথাটা মাথায় রেখে নতুনকে অ্যাকসেপ্ট করুন, কিছু চেঞ্জ নিজের মধ্যে আনুন, সেটা আপনার ভালোর জন্য এবং গোটা লাইফের ভালোর জন্য, সাময়িক সুখের জন্য কিন্তু নয়। এটা আপনাকে ইনার সোল বলছে, এই আওয়াজটা দিচ্ছে। পূরণ হবে আপনার ইচ্ছা, আপনি আপনার ভালোবাসার মানুষকেই পাবেন, নতুন একটা রোমান্টিক সাইকেল আপনার জীবনে শুরু হবে। হয়তো সেই মানুষটা পুরনো পার্সন না, নতুন কোনো মানুষ। এটা কিন্তু এখান থেকে ইন্ডিকেশন আমি পাচ্ছি, এটা আপনার ইনার সোলই আপনাকে বলছে। আপনি হয়তো ম্যানিফেস্ট করছিলেন পুরনো মানুষটাকে, কিন্তু ম্যানিফেস্ট করলেও ইউনিভার্স আপনাকে দেবে না, আপনি ভুল জিনিসকে ম্যানিফেস্ট করছেন। ভুল জিনিসকে ম্যানিফেস্ট করে যদি আপনি ভুল মানুষকে আপনার জীবনে পান, তাহলে আপনার গোটা জীবনটা বরবাদ হয়ে যাবে। ইউনিভার্স সেই জায়গা থেকে আপনাকে বাঁচাতে চাইছে, এটা একটু বুঝুন। আর ইনার সোলের এই যে আওয়াজ, এটাকে অ্যাকসেপ্ট করুন। ভালোর জন্য বলছি, এনার্জিকে ক্লেম করুন, পুরনো মানুষকে ত্যাগ করুন। ভালো, এটা আপনার জন্যই ভালো। ইউ আর গিফটেড, আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ক্ষমতা আছে, ইন্টেলিজেন্টের এনার্জি আছে। যে ইন্টেলিজেন্ট, আমি প্রথমেই বললাম যে আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট। এয়ার সাইনের আমি এখানে ভরপুর এনার্জি পাচ্ছি। এয়ার সাইন মানেই হচ্ছে ইন্টেলিজেন্ট, ভীষণ লজিক্যাল পার্সন, প্রচুর যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝাতে জানেন, নিজেও বুঝতে পারেন। ওই কেউ আপনাকে এলোপাথারি সবটা বুঝিয়ে দিয়ে চলে গেল, তার কথা আপনি সহজে মেনে নেন না। যতক্ষণ না যুক্তি তর্ক দিয়ে আপনাকে গিয়ে জিনিসটা ফিল করাচ্ছে, আপনাকে কারণ বলছে, ততক্ষণ আপনি মানেন না। তো এই যে বুদ্ধি, এই যে আপনার ইন্টেলিজেন্স পাওয়ার, যুক্তি তর্কের যে ব্যাপারটা আছে, এটা আপনার একটা গুণ। এই গুণটাকে পজিটিভিটির সাথে নিন, নিজের ট্যালেন্ট, নিজের মধ্যে কি কি ভালো হ্যাবিট আছে সেগুলোর উপর কাজ করুন, এবং সেগুলোকে দিয়ে আপনি ভীষণ ফোকাস থাকুন। এখানে আপনার কেরিয়ারটা, দ্য সান কাট কেরিয়ার, আপনারা গভর্নমেন্ট জব করতে চাইছেন বা কোনো বিজনেস করতে চাইছেন, সেই জায়গাতে আপনি পুরো ফোকাস করুন, দেখবেন আপনি নিজেকে অনেক বেশি হিল করতে পারছেন, আপনার স্বপ্নও পূরণ হচ্ছে। ঠিক আছে? আর স্পিরিচুয়ালি যেমন প্রোগ্রেশন দরকার, তেমনি স্পিরিচুয়াল প্রোগ্রেস করুন, ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড রাখুন, তার সাথে সাথেও আপনারা 3D লাইফের মধ্যেও থাকুন। নয় আপনারা কর্ম নিয়ে কাজ করেই যাচ্ছেন, আমার টাকা চাই, পয়সা চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ও এটা কিনেছে আমাকেও এটা কিনতে হবে। আর না হয় আপনি সব কিছু মোহমায়া ত্যাগ করে দিয়ে একেবারে মানে সন্ন্যাস হচ্ছেন, এইসবের কোনো মানেই হয় না। শুধু আমি স্পিরিচুয়াল প্র্যাকটিসই করে যাব, শুধু তপস্যা মেডিটেশন, এই দুটোর ব্যালেন্স নেই। এই দুটোর ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার্ডটা এই জন্যই এসেছিল। তো এর এনার্জিকে রিসিভ করুন আর এটার উপর কাজ করুন। তাহলে চলুন এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।